আর পরে হরানি মুল্লুক করি বাজি কল ওরা বুতুক দিরাই তোর একটা বাজে বাজি। প্রশাসন ওনার বাসায় গিয়েছিল, অস্ত্র যদি পেয়ে থাকে ওনার সাথে প্রশাসনের সাথে কি চৌকিদার গেছে না এলাকার গণ্যমান্য লোক গেছে? এখন আর এলাকা যাই আরে রাত দিয়ে আর নিরাপত্তা কোনো দিব। সামনে নির্বাচনকে এও করে ওনাকে হেনস্থা করা হয়েছে। অবাক হলেন আর বই কি দুষ গেছে কি হনি কি আর দুষ গেছে না করে বাজে করেন ওনারা জানন বাজে করেন আর বুড়ো দিয়ে বলে হই বলি আর বউরে বুড়ো দিয়ে বলে হরানি মুল্লুক করি বাজে করেন আর বউরে এত নির্যাতন রাইতন নিশি রাইতর 2টা বাজে রাইতর 1টা বাজে মিথ্যা মামলা দিয়ে বাজে করেন আর বউরে হরানি মুল্লুক করছে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। এই যে বর্তমান সরকারের নির্বাচন করি দলীয়ভাবে অস্বীকৃত হয় ইয়ানোর কারণে জনপ্রিয়তা বাড়ছে, জনগণে তার একখান প্রস্তাব বুঝছে রাসেল তুই ইউনিয়ন পরিষদের ওয়ার্ডর 4 নম্বর ওয়ার্ডর মেম্বার নির্বাচন করো মেম্বরি নির্বাচন করো ইয়ান যেন হইয়ে মানুষ ও মত দনগরের জনগণ আস্তে আস্তে ধীরে ধীরে জনগণের কাছে যেভাবে এখন দেখতে লাগবে জনগণ দাবি বুঝছে দাবি করানোর পরে ওর প্রতিপক্ষ যারা আছে এরা এই জিনিসটা সহ্য করি না পারি আরে আর হুয়ার আসলে মিথ্যা মামলা মাঝে জটাই প্রশাসনিকভাবে আর হুয়ার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। রাসেল ভাই আমাদের দলীয় লোক, ওনার যদি অপরাধ হয়ে থাকে, ওনার বাসায় যদি অস্ত্র পেয়ে থাকে, প্রশাসন ওনার বাসায় গিয়েছিল, অস্ত্র যদি পেয়ে থাকে ওনার সাথে প্রশাসনের সাথে কি চৌকিদার গেছে না এলাকার গণ্যমান্য লোক গেছে, লোকে কে গেছে আমরা তো জানি না। আমরা শুনতেছি এটা মিথ্যা। যদি সঠিক ওনার বাড়িতে নাকি শুনতেছি সিসিটিভি ফুটেজ আছে, সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করে উনি যদি দোষী না হয় ওনাকে অতি শীঘ্রই নিশ্চিতভাবে মুক্তি দেওয়া হোক। আওয়ামী লীগ হাসিনা সরকারের আমলে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম, আজকে আমাদের যুবনেতা এই অবস্থা রাসেলকে কেন হেনস্থা করা হয়েছে, তার ইঙ্গিতে তার ইশারায় হয়েছে সেটাই আপনারা তদন্ত করে বের করতে হবে। দিনের 2টা পর্যন্ত তারা প্রশাসনের অপেক্ষা থাকে আর ভাই সারি দিব তাই এরপরে যাই রে নইলে আর মানব বন্ধ মিয়ান হালিয়া করিতাম আরে সুযোগ সময় না ওদের প্রশাসনে আর ভাই সারিব করি ওরে আরে কিয়র একটা অপেক্ষা রেখে আর পরে যাই রে সাইড দে প্রশাসনে আর ভাই ওর অস্ত্র দি ছুরি দিয়ে ওরে ছবি সারানোর পরে আর চাষি আর মা আর ভাই বোন আর ব্যক্তি অজ্ঞান আর হতা দিয়ে আর ভাই সারি ফেলাইব ইয়ার পরে যাই রে খেলা এন করে আর ভাই ওরা ফাঁসার ইয়া আনল্লা বলি আর ভাই মোহাম্মদ রাসেলের মুক্তি চাই আর মিথ্যা মামলা ও সপ্তাহের চাই আর ভাই একবার ন বারবার এর ঘরের বলি আর সিসি ক্যামেরা লয়রে নিরাপত্তা জীবন করি আর গরম মাঝে বিড়া মাঝে প্রায় 16-17 সিসি ক্যামেরা আছে আর সিসি ক্যামেরা কি প্রশাসনে ভাঙ্গিওরে জিপিএস আর হার্ডও আছে ওগেন ব্যাগ কিনে লই আইনে। আমার কাছে আছে এই মোবাইলটার মধ্যে যদি এটা একটা ফিঙ্গারপ্রিন্ট আছে, ফিঙ্গারপ্রিন্ট ধরেন এটা আমার মোবাইল যদি আমি ধরি এটা যদি ফিঙ্গার টেস্ট দিলে অবশ্যই ফিঙ্গার আসবে। আমার একটা দাবি থাকবে এই অস্ত্র যেটা দেওয়া হয়েছে সেটা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সেটা কি আসলে রাসেলের অস্ত্র না দেওয়া হয়েছে সেটার প্রমাণ পাবেন। আর সিসিটিভি ফুটেজ যদি চেক করা হয় অবশ্যই সেটার প্রমাণ পাবেন মিথ্যাভাবে জড়ানো হয়েছে। আমাদের যে যুবদল নেতা রাসেলকে যে গভীর রাত্রে ওনাকে যে বিদেশি পিস্তল দিয়ে যে একটা ষড়যন্ত্রের মধ্যে উনি পড়েছে, আসলে আমরা এটা খুব দুঃখজনক। এটা আমাদের জন্য আমরা সাবরাং ইউনিয়নবাসী যে আগামী যে একটা ইউপি নির্বাচন, সে নির্বাচনকে সামনে রেখে সে একটা সাবরাং ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড থেকে সে নির্বাচন করার জন্য যেভাবে এলাকায় ছড়িয়ে পড়েছে, ওনার যে একটা জনপ্রিয়তাকে পূর্ণ করার জন্য তাকে যে একটা মিথ্যা মামলা দিয়ে তাকে গভীর রাত্রে ষড়যন্ত্র মাত্র বিদেশি পিটিয়ে যে অ্যারেস্ট করে নিয়ে আসছে, আমরা এই একটা তীব্র নিন্দা জানাচ্ছি। রাসেলের মুক্তি চাই, অতি সত্ত্বর রাসেলের মুক্তি চাই, আর কিছু না নির্দেশ পাওয়া আর রাসেল বাবার মুক্তি চাই।